নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা তো কোর্টে এসে হাজির হয়ে গেছে, যে প্রমাণ নিয়ে এসছে ও। তো জজ সাহেব বলছে যে যা বলার কাঠগড়ে এসে বলতে, তাই বলছে ওই প্রবীণ আর মানিকের বাড়িতে নাকি একটা খাম গেছিল, সেই খামে কোশ্চেন পেপারগুলো আর কিছু টাকা ছিল, আর তার সঙ্গে একটা চিরকুট ছিল। সেই চিরকুটে লেখা ছিল যে উপালি ম্যাডামকে ফাঁসাতে হবে। তো এটা শুনে তো এবার বিপক্ষের উকিল এগিয়ে আসে। ও তাই বুঝি, তাহলে আপনাকে এই কথাগুলো কে বললো? বলছে হুজুর, এই ব্যাপারটা তদন্ত করা হোক। ওই ছেলেগুলো নিজে মুখে এটা স্বীকার করেছে, ওই ছেলেগুলো বাইরেই দাঁড়িয়ে আছে, আপনি ওদের জিজ্ঞাসাবাদ করুন। এবার ওদেরকে ডাকা হচ্ছে যথারীতি। অর্জুন তো খুব রেগে গেছে, এই নিশ্চয়ই কোনো ঘোট পাকাবে। অর্জুনের জেঠু বলছে সাব্বাস, তোরা যেটা করতে পারলি না সেটা ও করে দেখিয়েছে, এবার উপালির বেল হতে কেউ আটকাতে পারবে না। এবার তো ছেলেগুলো যথারীতি এসে নিয়ে যখনই কাঠগড়াতে উঠেছে, এবার গঙ্গাদের পক্ষে যে উকিল আছে আর কি, সে গিয়ে বলছে যে তোমরা আদালতকে মিথ্যে কথা বলেছিলে, জানো মিথ্যে কথা বলার শাস্তি কি? বলে আমরা তো গতকাল সত্যি কথাই বলেছিলাম, কিন্তু আজকে আমাদের মারধর করে ভয় দেখিয়ে আমাদের বলতে বলা হয়েছে যে আমাদের বাড়িতে নাকি একটা খাম গিয়েছিল, সেখানে কোশ্চেন পেপার, টাকা ছিল আর একটা চিরকুট ছিল, এইসব বলছে। শুনে তো গঙ্গা অবাক, গঙ্গা একদম উঠে দাঁড়িয়ে পড়ে, প্রচণ্ড রেগে গেছে যে টুকলি মাছ দুটো মিথ্যে কথা বলছে। একটু আগেই ওরা অন্য কিছু বললো, সত্যি কথা বললো, এখন ওরা বয়ান বদলে দিচ্ছে হুজুর। জজ সাহেব তো খুব রেগে গেছেন। এবার মানে অর্জুন টর্জুন সব অবাক হয়ে গেছে, অর্জুন এই ভয়টাই পাচ্ছিল। বিপক্ষের উকিল বলছে হুজুর দেখছেন তো, আমি এটাই আপনাকে বলার চেষ্টা করছিলাম, যদি উপালির বেল হয় তাহলে কিন্তু এই প্রমাণ লোপাটের চেষ্টা করা হবে। আর আজকে কি করা হলো দেখুন, মানে অর্জুন চ্যাটার্জি নিজে ইনভেস্টিগেট করতে পারবেন না বলে বউয়ের মাধ্যম দিয়ে উনি এরকম মারধর করিয়ে মানে কথা আদায় করার চেষ্টা করছেন, আর ওদের মুখে কথা বসানোর চেষ্টা করছেন, এইসব কিছু বলা হচ্ছে। অর্জুনের তো খুব খারাপ লাগে। গঙ্গা তো উঠে দাঁড়িয়ে বলছে এই টুকলি মাছ দুটো মিথ্যে কথা বলছে, এখানে এসে বয়ান বদলে নিল, আমার ননদকে হেনস্থা করা হচ্ছে, আপনি একটু দেখুন জজ সাহেব। এবার জজ সাহেব অর্ডার অর্ডার, বসুন জায়গা মতো। জজ সাহেব তো রেগে যাচ্ছে। বিপক্ষের উকিল তো এমন কথা বলছে যে প্রোটোকল মেনে উনি ডিরেক্টলি আর কি ইনভলভ হননি কেসটার মধ্যে, কিন্তু বউয়ের মাধ্যম দিয়ে এইগুলো করে বেড়াচ্ছে। আর অর্জুনের মাথা নিচু হয়ে যায় একদম। গঙ্গা দেখছে না ওর স্যারকে আবার অপমানিত হতে হচ্ছে। এবার বিপক্ষের উকিল বলছে এবার রূপালী চ্যাটার্জিকে বেল নয়, যতদিন তদন্ত চলবে হুজুর ততদিন যাতে বেলের ব্যবস্থা না হয় এরকম ব্যবস্থা করুন। আর ওদের পক্ষের উকিল নবরণকে বলছে নবরণবাবু আপনার আর কিছু বলার আছে? বলে না, আর কিছু বলার নাই, এই বলে বসে পড়ে। ওদিকে মেঘনাথ মনে মনে বলছে ভাবা যায়, একসাথে তো দুটো শিকার হয়ে গেল। গঙ্গাও লকআপে ঢুকলো ভালো করতে গিয়ে। যাক বাবা, ভালোই হলো, আমাকে অত পরিশ্রম করতে হলো না। আমি যাই বরঞ্চ মানে প্রবীর আর মানিকের বাবাকে ডেকে নিয়ে আসি থানাতে, তাদেরকে দিয়ে গঙ্গার বিরুদ্ধে একটা কমপ্লেন লেখাই, তাহলে ওর গ্রেপ্তার হওয়াটা পাক্কা। এদিকে অর্জুন খুব রেগে গেছে, আর জজ সাহেব এই ব্যাপারটা তীব্র নিন্দা করছে যে আজকে একটা অস্বস্তিকর ব্যাপার দেখলাম, যে একজন শিক্ষিকা টাকার লোভে সে প্রশ্নপত্র বিক্রি করলো, আর তারই বাড়ির লোক, মানে একজন পুলিশ অফিসার, আইনের রক্ষক, সে তার বউয়ের মাধ্যমে মারধর করিয়ে, সাক্ষীকে মারধর করিয়ে মানে কথা বলানোর চেষ্টা করলো। এগুলোর আমি তীব্র নিন্দা করছি। অর্জুনের খুব খারাপ লাগছে, অর্জুনের জেঠেরও খারাপ লেগেছে। তারা সারা জীবন সৎভাবে কাজ করে এসেছে, ওদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি, এখন এরকম কথাবার্তা হচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। আর গঙ্গার উপরে তো অর্জুন খুব রেগে যাচ্ছে। গঙ্গারও খারাপ লাগছে যে ওর জন্য ওর স্যারকে কথা শুনতে হচ্ছে। তো উপালির বেল নামঞ্জুর করে দেয় যতদিন তদন্ত চলবে, আর ওদিকে গঙ্গার বিরুদ্ধে একদম কড়াকড়িভাবে তদন্ত করতে বলা হয়। এটা ক্ষমতার অপব্যবহার আর মারধরের জন্য এই শাস্তিটা এবার গঙ্গার বিরুদ্ধে তদন্ত করা হবে। উপালি তো আরও ভেঙে পড়ে। ওদিকে লালি, অর্জুনের জেঠু সবার মানে মনটা খারাপ হয়ে যায়। তার সময় বিপক্ষের উকিল আবার লালিদের শুনিয়ে যায়, আপনার বৌদি যা কাজটা করলো তাতে তো আপনাদের বাড়ির লোকের জামিন একেবারে নামঞ্জুর হয়ে গেল, তাই না? বেল পাওয়াটাই মুশকিল হয়ে গেল, এই বলে হাসতে হাসতে চলে যায়। ওরা এবার কি করবে? আর এদিকে উপালি কাঁদছে আর লালিকে বলে যায় যে শোন, গঙ্গাকে যাতে বাড়িতে কেউ কিচ্ছু না বলে, ওকে যাতে একদম বকাবকি না করে, এটা কিন্তু আমি বলে গেলাম, এই বলে ও ভেতরে চলে যায়। আর এবার জেঠু বলছে গঙ্গা চল বাড়ি চল। অর্জুন গটগট করে তাকিয়ে আছে ওর ইয়ের দিকে, গঙ্গার দিকে, মানে পাড়েতে একদম দিবে আচ্ছা করে। অর্জুনের জেঠু বলছে রাগারাগি করিস না, মাথা গরম করিস না, যা কথা হবে বাড়ি গিয়ে হবে। এদিকে বাইরে সমীরণ বাবুর কাছে ফোন এসেছে থানা থেকে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পথিকৃৎ ফোন করেছে, করে বলছে গঙ্গাকে গ্রেপ্তার করার জন্য। তো উনি বলছেন ওই প্রবীর আর মানে মানিকের বাবা এসে বললেই কি অ্যারেস্ট করা যায়? তো ওকেই উল্টা, পথিকৃৎ যেহেতু বড় অফিসার, ওকেই উল্টা বকাবকি করে বলছে আমি যেটা অর্ডার দিলাম সেটাই করতে হবে। বলে ঠিক আছে সরি স্যার, তাই বলছে। আর ওদিকে অর্জুনের জেঠু সবাই বেরিয়ে আসছে বাইরে।
দিয়ে গঙ্গা কোর্টের বাইরে এসে জেঠুকে বলছে, জেঠু জানো তো ওদের মুখ থেকে সব সত্যি কথা আমি বের করে নিয়েছিলাম, এখানে এসে ওরা পাল্টি খেয়ে গেল, আর কেন যে ওদের কথা সবাই বিশ্বাস করলো তাই বলছে। আর স্যারও তো আমার উপরে খুব রেগে গেছে, জজ সাহেব খুব নিন্দে করেছেন না, এইভাবে বলছে। তখন লালি বলছে, গঙ্গা তুমি এইভাবে কাউকে মারধর করে কোর্টে হাজির করতে পারো না, ওরা সাক্ষী, ওরা কনভেন্ট নয়, আর তুমি একজন লে পার্সন, তোমাকে এটা বুঝতে হবে। তখন অর্জুন আসে, ওকে কিছু বুঝিয়ে লাভ আছে, ও কোনো কথা শুনে সবসময় নিজের মর্জি মতো চলে। ওর জন্য একমাত্র উবালির মানে ইয়ের বেলটা আটকে গেল। অর্জুন জেঠুকে বলছে, জানো তো জেঠু আমার তো ভয় হচ্ছে, এই ইনভেস্টিগেশন চলাকালীন আর মনে হয় উপালি বেল পাবে না। বলে, অর্জুন মাথা গরম করিস না, ওকে বকাবকি করিস না, দেখ ও যেটা করেছে ও কিন্তু মানে উপালিকে বাঁচানোর জন্যই করেছে, ও তো বুঝতে পারেনি ব্যাপারটা, ও মানুষ চিনতে ভুল করেছে, বুঝতে পারেনি। তাছাড়া পুলিশও তো কোনো কিছু করতে পারছিল না। অর্জুন কিছু বলতে গেলে বলছে, হ্যাঁ এটা সত্যি, পুলিশকে কিন্তু আরো ভালো করে ছেলে দুটোকে ইন্টারোগেট করা উচিত ছিল, যেটা ওরা করতে পারেনি। এরপরে সমীরণ চলে আসে আর গঙ্গার নামে অ্যারেস্ট ওয়ারেন্টের কথা বলে, যে ওপর থেকে পথিকৃৎ স্যার এই অর্ডারটা দিয়েছেন, এটা আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। তো গঙ্গা তো কান্নাকাটি করছে। অর্জুন বলছে, এখন করে কি হবে, আমার কথাটা শোনো, কোনো সময় তো আমার কথা শোনো না, যা ইচ্ছা হয় তাই করো, বলেছি আইন নিজের হাতে এইভাবে নেওয়া যায় না, আমি এসিপি হয়ে আমি এটার ইনভেস্টিগেশন করতে পারছি না, সেখানে তুমি কি করে করো। এবার অর্জুন রেগে গিয়ে সমীরণকে বলছে, যা তোমরা ভালো বুঝো তাই করো। আলী বলছে, চিন্তা করো না, আমি স্যারের সাথে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওর বেল করিয়ে আনবো। আর গঙ্গা একদম রেগে বেগে ফায়ার হয়ে গেছে। তো গঙ্গা জেঠু বলছে যে আমাদের পরিবারের উপর কি যে দুর্যোগ নেমে এলো, বলে জেঠু কেউ একজন ভাইরাস আছে যে এরকমটা ঘটাচ্ছে, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওকে ধরেই ছাড়বো। আর পুলিশকে বলছে, চলুন নিয়ে চলুন আমাকে, চলুন, এই বলে গটগট করে চলে যায় একেবারে। অর্জুন তাকিয়ে আছে গঙ্গার দিকে। লালিকে বলছে, অর্জুন তুই ভাবতে পারছিস আজকে ওর বোকামির জন্য ওকে হাজতবাস করতে হবে, এখন উপালিকে বেল করাবো না ওকে বেল করাবো, এখন দুজনেরই বেল করাতে হবে, কি বোকামিটাই না করলো, তাই বলছে। এরপর তো গঙ্গাকে নিয়ে এসছে, উপালি দেখে অবাক, কি ব্যাপার কি হয়েছে। তখন সমীরণ সবটা বলে, আসলে ওই দুটো ছেলেকে মারধর করার জন্য, আইন নিজে হাতে নেওয়ার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার গঙ্গা ভেতরে ঢোকে, দিদি তুমি ঠিক আছো তো, বলে গঙ্গা দেখলে তো আমার জন্য আজকে তোমাকে ভেতরে আসতে হলো। বলে, না না ঠিকই তো আছে, তুমি এখানে বিনা দোষে একা একা কেন থাকবে বলো, তার চেয়ে আমরা একসঙ্গেই থাকি। তুমি ঠিক আছো তো, তোমার শরীর ঠিক আছে তো। বলে, ঠিক আছে গঙ্গা, তুমি জল খাবে। বলছে, না না আমি খাবো না, জল খাবো না। এরপরে একজন লেডি কনস্টেবল আর একজন লেডি অফিসারকে এসে বলছে যে আরও দুজন কয়েদিকে আর কি এদের সাথে রাখতে হবে, কারণ সেল খালি নেই। তো এই বলে এবার উনি চিন্তায় পড়ে যান, কারণ এদেরকে ভালোভাবে রাখার কথা বলেছে, আবার দুজনকে ঢোকাবে। তো সমীরণ স্যারকে বলে, তো বলে যে ঠিক আছে, কিছু কি আর করা যাবে, ঢোকাও। তো এবার গঙ্গাদেরকে গিয়ে বলছে, কিছু মনে করবে না, আসলে সেলের একটু ইয়ে পড়েছে, তাই জন্য দুজন কয়েদিকে আপনাদের এখানেই রাখতে হবে। বলে, ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই বলে দুজন মেয়ে আর কি, দুজন মেয়ে মানুষ, ওরা পকেট মার, তাই ওদেরকে ধরেছে, ওদেরকে ঢুকিয়ে দেয় ভেতরে। এবার ওরা গিয়ে বসেছে। গঙ্গা গিয়ে বলছে, আচ্ছা তোমরা কেন এখানে এসেছো, তোমরা কি করেছো। তো বলছে যে আমরা পকেট মার, আমরা পকেট মেরে বেড়াই। তো উপালি বলছে, কিন্তু এটা তো বেআইনি, এটা তো অন্যায়। বলে, এই অন্যায়টুকু যদি না করি তাহলে পেট চলবে কি করে। গঙ্গা বলছে উপালিকে, দেখছো এরা খারাপ কাজ করে নিজেদের পেট চালানোর জন্য, অ- অথচ এরকম অনেক ভাইরাস আছে যাদেরকে আমরা ধরতে পারি না, যারা মানুষের ক্ষতি করে। এবার গঙ্গা ব্যাপারটা খুব বোঝার চেষ্টা করছে, বলছে যে ফোনটা চুরি করলো মানে পাল্টে নিল, সে তো প্রশ্নপত্রটা ব্যবহার করতে পারতো, কিন্তু সে করলো না, অন্য দুজনের বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে গেল, তারা ব্যবহার করলো, আবার তারা ফাঁসিয়েও দিল। তো তুমি বুঝতে পারছো যে আহ, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রূপালী বলছে যে আমি তো বুঝতে পারছি না যে ওদের কাছে প্রশ্নপত্রটা গেল কি করে, আর ওই চারুই বা সেটা ব্যবহার করলো না কেন, এইভাবে সব আলোচনা হচ্ছে। এবার ওই পকেটমার মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে এসে বলছে, দিদি তোমরা কেন এখানে হাজতবাস করছো সেটা আমরা জানি না, কিন্তু তোমাদের কথা শুনে যেটা মনে হচ্ছে যে তোমরা যাদের কথা বলছো তারা না একই দলে আছে। তখন রূপালী বলছে, না তো ওরা তো বন্ধু নয়। গঙ্গা বলছে, দাঁড়াও দাঁড়াও দিদি দাঁড়াও, ওরা বুঝতে পারছে ওরা বন্ধু নয়, কিন্তু তোমার বিরুদ্ধে যদি ওরা ঘোট পাকিয়ে থাকে তাহলে ওরা দল পাকাবে। ওরা বলছে একদমই তাই, আর তুমি বুঝতেও পারবে না। তখন ওই আরেকজন পকেটমার উঠে এসে বলছে, হ্যাঁ একদমই তাই, বুঝতে পারবে না, যেরকম আমাদের দুজন কি কেউ বুঝতেই পারে না আমরা পার্টনার। হ্যাঁ, আমি ভিড় বাসে উঠে যাই, পকেট মারি, এবার আমাকে যখন ধরে ফেলে আমি ব্যাগটা ওর হাতে দিয়ে দিই, আর ও তখন ওই মানে ইয়েদের সাথে মিশে যায় আর কি, প্যাসেঞ্জারদের সাথে, আর আমাকে উল্টোপাল্টা বকাবকি করে। এবার আমাকে যখন ধরে নিয়ে আসে আমার কাছে কেউ কোনো কিছু পায় না, তাই জন্য আমাকে আর ধরতে পারে না, কিন্তু এবারটা আমাকে একটু ওই লেডি অফিসার ধরে ফেলেছে, এরকম কথা বলছে। তাদের কাছ থেকে গঙ্গা আইডিয়া পায়, বলছে কিছু বুঝতে পারলে দিদি ভাই, তার মানে ওই চিরু ওই টুকলিবাজ দুটোর সঙ্গে মিলেমিশে আছে। আর এটা যদি আমি স্যারকে বলতে পারতাম তাহলে এটা বোঝাতে পারতাম যে ওদেরকে মেরে আমি কোনো অন্যায় করিনি।
বলছে ওরা ধরা পড়বেই, এমন করে বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিনের পর্ব আরও বেশি ইন্টারেস্টিং, অবশ্যই দেখতে ভুলবে না, তবে ঝলক আমি এখন দেব না। তো ভালো থেকো সবাই। পর্বের বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করবে। টাটা।